regions of Himalayas. No one knew who he was, where he came from. ব্যাঙ্গালোরে গিয়ে সেখান থেকে যদি দুই একটা জায়গা ঘুরে দেখতে চান তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। জায়গাটি যদিও ধর্মীয় স্থান, কিন্তু আপনি যদি প্রকৃতি প্রেমিকও হন তাহলেও আপনার খুব ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা চলেছি ব্যাঙ্গালোর থেকে 65 কিলোমিটার দূরে অবস্থিত নবনির্মিত আদিযোগী দেখতে। এটা তৈরি করেছে ঈশা ফাউন্ডেশন। এই ঈশা ফাউন্ডেশন রয়েছে চিক্কাবাল্লাপুরে, যা ব্যাঙ্গালোর থেকে 65 কিলোমিটার দূরে নন্দী হিলের কাছেই। কেম্পেগৌড়ার এয়ারপোর্ট থেকে এর দূরত্ব 45 কিলোমিটার এবং ব্যাঙ্গালোর রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব 63 কিলোমিটার। ব্যাঙ্গালোর থেকে আপনারা ক্যাব পেয়ে যাবেন। আমরা গিয়েছিলাম ব্যাঙ্গালোরের মারাথালি থেকে। ক্যাবে আমাদের ভাড়া লেগেছিল 3000 টাকার মতো যাওয়া আসা নিয়ে। 1992 সালে ঈশা ফাউন্ডেশন প্রথম শুরু হয় তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। শুরু করেন সদ্গুরু। পরে 2023 সালে চিক্কাবাল্লাপুরে আরও একটি ঈশা ফাউন্ডেশন তৈরি হয় এবং 15ই জানুয়ারি এটি উদ্বোধন হয়। ব্যাঙ্গালোর থেকে চিক্কাবাল্লাপুর যাওয়ার এই রাস্তাটি সত্যি খুব সুন্দর। চারিদিকে টিলা টিলা পাহাড় আর সবুজের ছড়াছড়ি। আর হাইওয়েও এত সুন্দর যে আপনি গাড়িতে আছেন বুঝতেই পারবেন না। আজ আমরা যাচ্ছি আদিযোগীর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। আদিযোগীর মূর্তি তো দেখবই এবং তার সাথে এই লাইট অ্যান্ড সাউন্ড শো আপনাদেরকে দেখাবো। আমরা এসে পৌঁছে গেলাম আদিযোগীর মেইন গেটের কাছাকাছি। মেইন গেট দিয়ে ঢোকার পরেই দেখতে পাবেন এখানে রয়েছে কয়েকটি রেস্টুরেন্ট। আপনারা ইচ্ছে করলে এখান থেকে খাবার খেতে পারেন। আদিযোগীর মেইন গেট থেকে স্ট্যাচু পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা সত্যি খুব সুন্দর। টিলা টিলা পাহাড়ের পাশ দিয়ে সুন্দর রাস্তা, মাঝে মাঝে গ্রানাইটের টিলা। মানুষজন এখানে এনজয় করছেন, কিছুটা পিকনিক স্পটের মতো। দূর থেকে দেখতে পেলাম প্রচুর গাড়ি এসছে এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। সন্ধেবেলাতেই এখানে বেশি ভিড় হয়। এখানে অনেকগুলি পার্কিং আছে, কিন্তু খুব বেশি ভিড় হওয়াতে এই প্রথম পার্কিংটায় আমাদের দাঁড়াতে দেওয়া হলো না। আমরা গাড়ি নিয়ে সোজা চলে গেলাম একটু পেছনের দিকে। এখানে পার্কিং চার্জ 4 হুইলারের জন্য 50 টাকা, 2 হুইলারের জন্য 20 টাকা। সামনেই রয়েছে মনসা মন্দির আর তার সামনে রয়েছে বিশাল আকার ত্রিশূল। আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যদি যান একটু বেলায় বেলায় এখানে পৌঁছে যাওয়াই ভালো, কারণ এত গাড়ি ঢোকে যে জায়গা পাওয়া মুশকিল। আমরা পৌঁছে গেছি আদিযোগী, কিন্তু প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, যার জন্য আমাদের আসতে অনেকটাই দেরি হলো। তো 7টা থেকে শোটা হয়,
চলুন আগে একটু সামনের থেকে দেখাই, তারপরে শোটা দেখাবো। এই পাশেই জুতো রাখার জায়গা রয়েছে, এই যে মন্দিরের সামনেটাই জুতো রাখার জায়গা রয়েছে। জুতো অবশ্যই রেখে যেতে হবে। এইখানে শু স্ট্যান্ড রয়েছে। ঈশা ফাউন্ডেশন প্রথম শুরু হয় 1992 সালে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে। শুরু করেন সদ্গুরু। পরে 2023 সালে চিকাবাল্লাপুরে এই ঈশা ফাউন্ডেশন তৈরি হয় এবং 15ই জানুয়ারি এটি উদ্বোধন হয়। এটি কোয়েম্বাটোর আদিযোগী স্ট্যাচুরই একটি রেপ্লিকা। এটিও 112 ফুট উঁচু। কোয়েম্বাটোরে আদিযোগী স্ট্যাচু তৈরি হতে সময় লেগেছিল 8 মাস, কিন্তু চিকাবাল্লাপুরে এটি 5 মাসেই তৈরি হয়ে যায়। মূর্তির চারপাশে রয়েছে ত্রিশূল দিয়ে ঘেরা একটি বেড়ার মতো। আমরা মূর্তির চারপাশে একটু প্রদক্ষিণ করে নিলাম। এইরকম ভিড় হয়েছে আর আদিযোগী মন্দিরের সামনে। এই দিকে হচ্ছে মূর্তি, এই হচ্ছে মূর্তি, আর এই হচ্ছে ভিড়। সামনে রয়েছে মনসা মন্দির, যেখানে ত্রিশূলটা দেখা যাচ্ছে, এইখানে রয়েছে মনসা মন্দির। আর প্রচণ্ড ভিড়, প্রায় 1000 খানেক গাড়ি ভেতরে ঢুকে আছে এখন। আর লাইট জ্বলতে শুরু করেছে। চলুন আমরাও নিচে যাব, গিয়ে শোটা দেখব। চারিদিকে অন্ধকার নেমে আসতে থাকলো আর লাইটগুলি জ্বলে উঠল। সত্যি এক অদ্ভুত মায়াবী পরিবেশ এখানে তৈরি হলো। চারিপাশে পাহাড় আর মাঝখানে এই বিশাল দেবাদিদেব মহাদেবের মূর্তি। আর এই হচ্ছে ভিড়, প্রায় 1000 খানেক গাড়ি এখানে ঢুকে রয়েছে। আর এই হচ্ছে মহাদেবের সামনে নন্দী মহারাজ। আমরাও লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্যে একটি ভালো জায়গা দেখে বসে পড়লাম। সাতটার সময় এখানে শোটা শুরু হয়, তো প্রচণ্ড ভিড়, মানে মেলার মতো লোক বসে আছে। আমরা ওই মূর্তির সামনে যে লন আছে, এখানে বাঁধানো লন রয়েছে এরকম, তো সেই লনে আমরা বসে পেয়েছি। প্রচণ্ড ভিড়, প্রচুর গাড়ি ঢুকেছে। তো এখনই শোটা শুরু হবে, শোয়ের কিছু অংশ আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ব্যাপার। Welcome to Adiyogi Divya Darshan. ಇದನ್ನು ಅನುಭವಿಸಬೇಕು ಎಂದು ದೇವಿಯು ಆದಿಯೋಗಿಯನ್ನು ಕೇಳಿಕೊಂಡಳು. ಆದಿಯೋಗಿ, ನೀನು ಇದರ ಬಗ್ಗೆ ಎಲ್ಲ ಚಿಂತಿಸಬೇಡ, ಬಂದು ನನ್ನ ಮಡಿಲಲ್ಲಿ ಕುಳಿತುಕೋ ಎಂದನು. ಅವಳು, ನನಗೆ ಬೇಕಿರುವುದು ನಿಮ್ಮ ಒಲವು ಮಾತ್ರ ಅಲ್ಲ, ನನಗೆ ಬೇಕಿರುವುದು ನಿಮ್ಮ ಜ್ಞಾನ ಎಂದಳು. ಅವನು, ನೀ ಬಂದು ಕುಳಿತುಕೋ, ಜ್ಞಾನ ಎನ್ನುವುದು ಕಲಿಯುವ ವಿಷಯವಲ್ಲ.
লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের একটি ভিডিও আমি আগেই পোস্ট করেছি, আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রইল। তাহলে আজ এই পর্যন্তই। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে এই রকম নতুন নতুন ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো জায়গায় বেড়াতে গিয়ে।